নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। পুনর্নির্মিত ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ উদ্বোধনের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার এই সাক্ষাৎ পর্বে রাজ্যে জাতীয় সড়ক, এইমস, আইআইটি, আইআইএম এর মতো প্রিমিয়ার ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে উদ্বোধন হতে চলেছে পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ। পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গ নয়াদিল্লির বাসভবনে তাঁর সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সাক্ষাৎ পর্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ উদ্বোধনের জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের জন্য তাকে উষ্ণ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাক্ষাৎ পর্বে সাম্প্রতিক দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এদিকে এদিনের সাক্ষাৎ পর্বে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ও প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী। এগুলির মধ্যে রয়েছে কমলপুর থেকে আমবাসা, গন্ডাতুইসা, অমরপুর হয়ে শান্তির বাজার পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের বিষয়টি, রাজ্যে এইমস, আইআইটি এবং আইআইএম এর মতো প্রিমিয়ার ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা সুন্দরী মন্দিরকে একটি প্রধান আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয়ের প্রসাদ প্রকল্পের অর্থায়নে পুনর্নির্মিত করা হয়েছে মন্দির প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক পর্যায়ের বৈঠক শুরু হবে সোমবার থেকে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক পর্যায়ের বৈঠক। গৃহ মন্ত্রকের জারি করা এক বিবৃতি অনুসারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বিএসএফ সদর দপ্তরে। সীমান্ত বেড়া নির্মাণ, বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ এবং বাংলাদেশে অনুপ্রবেশের মতো বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। গত বছর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এটি হবে বাংলাদেশের সঙ্গে সীমান্ত পর্যায়ের প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। দুদেশের মধ্যে এই 55তম ডিজি পর্যায়ের বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী এবং বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ জামান সিদ্দিকী। গত অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বৈঠকটি, কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয় বিশেষ কারণে। ভারত ও বাংলাদেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রতি বছর দুবার। শেষবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের মার্চ মাসে ঢাকায়। তৎকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ভিত্তিক দুর্বৃত্ত বা বাংলাদেশি নাগরিকদের দ্বারা বিএসএফ সদস্য এবং ভারতীয় নাগরিকদের উপর আক্রমণ প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের উপায়, বেড়া, বাংলাদেশে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা এবং সীমান্ত অবকাঠামো সম্পর্কিত বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা, পারস্পরিক আস্থা তৈরির ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়েও হবে আলোচনা। গত ডিসেম্বর মাসে দুই প্রতিবেশী দেশ একে অপরের হাই কমিশনারদের তলব করলে এই দুই দেশের মধ্যে অবনতি ঘটে সম্পর্কের। সীমান্তে বেড়া নির্মাণ এবং বিএসএফ এর কার্যকলাপ নিয়ে কথিত অভিযোগ নিয়ে ভারতীয় হাই কমিশনারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশ। এর প্রেক্ষিতে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার সময় অনুসরণ করা হচ্ছে সমস্ত নির্ধারিত প্রোটোকল বলে নয়াদিল্লিতে ভারপ্রাপ্ত বাংলাদেশ হাই কমিশনারের কাছে স্পষ্ট করে জানিয়েছে ভারত। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বাংলাদেশে। এই বছরের শেষ নাগাদ বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ডোনাল্ড ট্রাম্পের সামনে বাংলাদেশের বিষয়টি উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত ডিসেম্বর মাসে অস্ত্র আইনে একটি মামলা সিরহাই থানায় নথিভুক্ত হয়েছিল এবং পুলিশি অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই সূত্র ধরে শুক্রবার মোহনপুর দক্ষিণ জগৎপুর এলাকার রাজকুমার দেবনাথের বাড়ি থেকে একটি পিস্তল সহ ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত রাজকুমার দেবনাথ সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ডিসেম্বর মাসের অস্ত্র আইনের মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে গত 13 ফেব্রুয়ারি
মোহনপুর থানার পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। মোহনপুর দক্ষিণ জগৎপুর এলাকার মনোরঞ্জন দেবনাথের ছেলে রাজকুমার দেবনাথ, মান্দাইয়ের শম্ভুচরণ দেববর্মার ছেলে বিশ্বজিৎ দেববর্মা এবং জগৎপুরের রঞ্জিত পালের ছেলে পলাশ পালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ রিমান্ডে থাকাকালীন তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজকুমার দেবনাথের বাড়ি থেকে একটি পিস্তল সহ একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, গ্রেপ্তার হওয়ার দিন পুলিশের কাছে পিস্তল থাকার তথ্য থাকলেও লুকিয়ে রাখার ফলে পিস্তল খুঁজে পায়নি পুলিশ। সেদিনের অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি, মোহনপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ জমাতিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও টিএসআর বাহিনীর জওয়ানরা অস্ত্র আইনে গ্রেপ্তার ও পিস্তল উদ্ধারের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ। ডিসেম্বর মাসে একটা আর্মস একটা কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয়। 66 নম্বর সিধাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট অ্যান্ড 61 বিএনএস। তো ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুজনকে। ও তাদের বাড়ি সার্চ করে, তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারোগেশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা? এটা হচ্ছে সাউথ জগৎপুর। সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন। পিস্তলটা কি 9mm নাকি অন্য? এটা এফএসএল, আমরা 9mm না, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।